খলিফাতুল মুসলিমিন ফজরের নামাজের জন্য রওনা। কোমর সময় বারান্দায় নেমে দেখে একটা বাচ্চাকে কে যেন জবাই করে 12 টুকরা করেছে। 12 টুকরা। কয় টুকরা? মোরে চান্দি গরম। ছোট্ট একটা দুধের বাচ্চাকে 12 টুকরা, এমন সাহস কার? 12 টুকরা করে হত্যা করে উমরের ঘরের বারান্দায় ফেলে গেছে। খলিফাতুল মুসলিমিন উমর এই বাচ্চা নিয়ে সরাসরি আল্লাহর ঘর বাইতুল্লাহ চলে গেল। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করলেন উমর। রাত সেনাবাহিনীকে ডাক দিয়ে বলে, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? বলে, আমি অমরত্ব পৃথিবীর প্রেসিডেন্ট আমার ঘরের বারান্দায় একটা ছোট্ট বাচ্চাকে জবাই করে 12 টুকরা করে ফালাই রেখে গেছে। এত বড় সাহস, এত বড় স্পর্ধা কার? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যখন সবাই এই কথা বললো, পুরো মক্কা মদিনা গরম হয়ে গেল। গরম আর গরম। খুনিরে ধরা চাই। উমর বলে, কাউকে ধরা লাগবে না, আল্লাহ চাইলে আমি উমর একাই খুনিরে ধরে ফেলবো। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিল উমর। কালি দেওয়া জামা গায়ে দিয়ে শাসন করতেন রাষ্ট্র। হযরত উমর মক্কা মদিনা গলিতে গলিতে হাঁটে। ডাক দিয়া কয়, কে খুন করেছো? ছোট্ট একটা দুধের বাচ্চাকে জবাই করে 12 টুকরা করেছে। একটু বলো। 3 দিন সময় দিল। 3 দিন। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, খুনিরা ধরা পড়ে না। উমর সিদ্ধান্ত নিল, আমি যদি এই খুন হত্যাকারীর বিচার এই জমিনে করতে না পারি, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? কেমনে দাঁড়াবো? হাসরের ময়দান হিসাব দিতে হবে একা একা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত আল্লাহ বলে, হাসরের ময়দানে আমি আল্লাহ হিসাব নেব একা একা। এই যুবক, কার পিছনে দৌড়াও? একটু হিসাব মিলাইও। এমন মানুষের পিছনে দৌড়াইও না, ঘুরিও না যে মানুষের পিছনে ঘোরার কারণে তোমার নামাজ শেষ, রোজা শেষ, পর্দা শেষ, ঈমান শেষ, আমল শেষ। ও জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে যেতে হবে। এমন মানুষের সাথে সময় দাও, এমন দলের সাথে সময় দাও যেই দল নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, রোজা ছাড়ে না। কিয়ামতের ময়দানে ওই দলওয়ালা জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাবা। আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। কান খারাপ করে শোনেন, সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটাও আমি আল্লাহ সহজ করে দেব। ভালো নেতা মানে কি? টাকাওয়ালা পয়সাওয়ালা না, না। এই দুনিয়াতে ভালো মানুষ হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায় যারা, একামতে দ্বীন কায়েম করতে চায় যারা, খেলাফতে দ্বীন কায়েম করতে চায় যারা, আল্লাহর জমিনে তারাই হলো সেরা। ঠিক না বেঠিক? ও পাঁচবিবির মুসলমান, জয়পুরের মুসলমান, বিবেক আপনার হয়েছে রে বান্দা। আল্লাহ আপনাকে আকুল জ্ঞান দিয়েছেন। আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। অনুরোধ করে বলে দিয়ে যাই বাবা, এই দুনিয়াতে বেশি দিন থাকবো না, দুনিয়া থাকার জায়গা না। বাকি জিন্দেগিটা কোরআনের পক্ষে হইয়া কাটাবো। আল্লাহ যারা তৌফিক দান করেন বলেন আমিন। পৃথিবীর প্রেসিডেন্ট উমর 3 দিনের মধ্যে লাশটাকে দাফন করলেন। লাশটাকে দাফন করে বাসায় চলে আসলেন। সন্ধ্যাবেলা একটা মেয়ে উমরের ঘরের দরজায় এসে দাঁড়ায় রইলেন। আমিরুল মুমিনিন উমর বাসায় কি আছে? উমরের বিবি বলে, উমর বাসায় নাই, উমর ঘুরতেছে, খুনিরে খুঁজতেছে।
গেল উমর আসলামকে ডাক দিয়া বলে, আসলাম উমর কই? বলে উমরকে পেতে হলে কবরের কিনারায় দাঁড়াইতে হবে। নবীজি সব নবীজির কবরের কিনারে উমর গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, রাসূলুল্লাহ এতিম বানাইয়া রেখে গেলেন, সব দায়িত্ব উমরকে দিয়ে গেলেন। আমি উমর 10 বছর ক্ষমতা চালাই, একটা বিড়াল যদি পানি পান না করে মরিয়া যায়, কিয়ামতের ময়দানে আমি উমরকে আসামির কাঠ ধরে আল্লাহ দাঁড় করাবে। এর নাম নেতা। আর আমাদের বাংলাদেশের যেগুলো সব বড় নেতা নামে চান্দাবাজার ধান্দাবাজ। এরা আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করো। ঈশার নামাজ শেষ করে বাড়িতে চলে আসলেন, ঘুমাবেন। অমর সময় উমরের ঘরের দরজা বারাসে মেয়েটা দেখতে বলে, আমিরুল মুমিনিন উমর। কে তুমি রে মা? বলে, আমি জানি ওই ছেলেকে খুন কে করেছে, হত্যা কে করেছে, আমি হত্যাকারীর সন্ধান জানি। উমর ঘরের দরজা থেকে একটা লাফ দিয়া ঘরের দরজা খুলে দিল, বারান্দায় মেয়েটাকে বসতে দিল। উমরও বসলো। উমর একটা খেজুর গাছের অপোজিটে বসলেন, মেয়েটাকে অপোজিটে দাঁড় করালেন। এখন বলো কে খুন করেছে? মেয়েটা ডাক দিয়ে বলে, উমর এই কথা বললে আপনি তো এখন চমকাইয়া যাবেন। উমর রে, ওই বাচ্চাটা হলো আমি মেয়ের নিজের পেটের সন্তান। তোমার পেটের সন্তান বলা হয়? তোমার ছেলে তুমি মারছো কেন? ডাক দিয়ে বলে, ওমর লম্বা কাহিনী। আমি আমার বাবা কাঠ কাটতে জঙ্গলায় গেছি, 4টা বখাটে যুবক আমার আব্বাকে বেঁধে জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। ওই সম্পর্কের মধ্যে আমার এই বাচ্চা চলে আসে। আমি সিদ্ধান্ত নিলাম, বাচ্চা যদি দুনিয়াতে আসা বড় হয়ে যায়, এই সন্তান তো কোরআনের বিরোধিতা করবে। আল্লাহ কোরআনে বারবার বলেন, উকুল্লিম বাদা যালিকা যানিম, সূরা কলমের 13 নম্বর আয়াত। অবৈধ সন্তান যারা, তারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আলেমের বিরুদ্ধে কথা কয়। ঠিক না ঠিক? যারা অবৈধ সন্তান তারাই মাহফিলের বিরুদ্ধে কথা কয়। আমি লিখে দিয়ে গেলাম, অবৈধ সন্তান ছাড়া কোরআনের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলতে সাহস পায় না। ঠিক কি না বলো? ভাইরা আমার, রাগ করেন? শেষে আরো গজল শোনাবো আপনাকে, আমাদের কলরবে আরো মজার মজার গজল আছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলে, আম্মা জান, নিজের সন্তানকে মেরে ফেললে মায়া লাগে নাই? দিয়া বলে, ওমর 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে, আবার কি মায়া লাগে না? কিন্তু ওমর, ইসলামের চেয়ে দুনিয়াতে আর কোনো মায়ার বস্তু থাকতে পারে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, মালিক, আমি ওমর ছিলাম মূর্তি পূজক, নবীকে মারতে যাইয়া মুসলমান হয়েছি রে আল্লাহ। তুমি ঈমান নামক দৌলত দিয়েছো, তুমি আমারে বিউজ্জত করিও না রে আল্লাহ। মেয়েটা ডাকতে বলে, মা, নিজের সন্তানকে 12 টুকরো করে আপনার ঘরের বারান্দায় ফেলাই দিয়ে গেলাম, কারণ হলো আমার মতো অবৈধ সন্তান যেন আর কেউ জন্ম না দেয়। যারা অবৈধ সন্তান জন্ম দেওয়ার জন্য আমাকে ধর্ষণ করলো, আমার সতীত্ব কেড়ে নিল, এদের বিচার আমি চাই। আরো জোরে বলেন। বাংলাদেশে ধর্ষণ হয় কি হয় না? রেপ হয় কি হয় না? বিচার কয়টার হয়? বলে টাকা যার বিচার তার। কথা বলে না। দুঃখ কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। আর সত্য কথা বললে হুজুর মৌলবাদী হয়ে যায়।
সত্য কথা বললে হুজুর রাজাকার হয়ে যায়। একদল বলে বিজে, আর একদল শুরু করছে মৌলবাদী পাকিস্তানের নাকি আমরা দালাল। আরে আমরা পাকিস্তানের দালাল না, আমরা আল্লাহ নবীর দালাল। তোমরা অবশ্যই অবশ্যই ভারতের দালাল। এরে আল্লাহর গোলাম, মেয়েটা ডাকতে বলে উমা, আমি আমার বাচ্চাটাকে 12 টুকরা করছি, আমি আমার বিচার চাই। উমর ডাক দিয়া বলে 3 দিন কেন আত্মগোপনে থাকলা? বলে আমার কোরআন বলেন না, ইন্নাশ শাইতানা ইয়ামসাবু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসান আদুব্বুম মুবিন। সূরা বানী ইসরাঈলের 53 নম্বর আয়াত। আল্লাহ বলে মুমিন, শয়তান হলো প্রকাশ্য তোমাদের দুশমন। এই শয়তানের দল বাংলাদেশে আছে না নাই? শয়তানের দল কত কিছু নিয়ে শয়তানি করে, হুজুরদের নিয়ে গিয়া কি করে। এই শয়তানের দল এতদিন মূর্তি বানাইলো, এখন মূর্তির বিরুদ্ধে না পক্ষে কথা বলতেছে, আছে না নাই বলেন? আমি ওপেন বলে দিয়ে যাই, আমার বাংলাদেশে যত মূর্তি হয়েছে আমরা ভেঙে দিয়েছি। জামাত ইসলাম যদি ক্ষমতায় আইসা বলে মৌদুদি সাহেবের মূর্তি বানাবো, আমরা সেটাও ভেঙে দেব। চরমনার পীর যদি এসে বলে আমি আমার বাবার মূর্তি বানাবো, আমরা সেটাও ভেঙে দেব। কারণ বাংলাদেশ আমরা শিরক মুক্ত রাখবো। এই বাংলাদেশে কোনো ময়লা কাদা যুক্ত গুনাহের কোনো মূর্তি আমরা থাকতে দেব না। যদি তারেক রহমান ক্ষমতা এসে বলে আমি আমার বাবার মূর্তি বানাবো, সাবধান, আমরা সেটাও ভেঙে ফেলবো। আমরা মূর্তির পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন। অগ্নি পূজারী যারা, মূর্তি পূজারী যারা, এরা বড় ভয়ঙ্কর। দেখছেন না 17 বছর তার কথা বলে নিরপরাধ চাচা ঘুমাইতে পারে নাই, মারা গেছে 10 বছর আগে, তার ভোট দেওয়া হয়ে গেছে। 10 বছর আগে চাচা মারা গেছে, চাচা গেছে ভোট দিতে, চাচি আপনার ভোট হয়ে গেছে, চাচার ভোট হয়ে গেছে। চাচা কখন আইছিল? সকালবেলা আইছিল। বুড়ি কয়ে রে বেটা, তোর চাচা এত বড় নির্দয়, 10 বছর আগে মারা গেল, একা একা ভোট দিয়ে গেল, একবার আমি চাষির কথা তোর মনে পড়লো না? কথা বন্ধ করে মরা মানুষ বাংলাদেশে ভোট দিয়েছে। এই মূর্তি পূজারীরা বড় ভয়ঙ্কর, সাবধান, মূর্তি পূজা থেকে সাবধান থাকবে। মূর্তি পূজা করতো জালিমের বাদশা ইউসুফ জুনাওয়াস। কি নাম একটু বলেন? জালিম ইউসুফ জুনাওয়াস মূর্তি পূজা করতো। খোদারে খোদা মানতো না, নিজেকে রব দাবি করতো, আগুনের পূজা করতো, মূর্তি পূজা করতো। ইউসুফ জুনাওয়াস সিদ্ধান্ত নিল, আমায় যেন সারা জীবন মূর্তি পূজা করতে পারে, আমার বিরুদ্ধে কেউ যেন আঙ্গুল তুলতে না পারে। ইউসুফ জুনাওয়াজের একজন মন্ত্রী পরিষদের বৃদ্ধ মানুষ ছিলেন, মন্ত্র জানতেন, জাদুবিদ্যা জানতেন। তাকে গিয়ে ডাক দিয়ে বলে, মুরব্বী, আমার বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে, আমার ধর্মের বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে। মুরব্বী, এমন একটা কাজ করে যাও, তুমি যেমন আমার পরামর্শ দাও, এমন একজন মানুষ যেন সারা জীবন আমার পরামর্শ দিতে পারে। এই বুড়া দরবেশ মন্ত্রওয়ালা জাদুকার ডাক দিয়ে বলে, একটা যুবককে নিয়ে আসো, একটু খেয়াল করেন, এমন একটা বালক নিয়ে আসো, আমার সব জাদুবিদ্যা আমি তারে শিখিয়ে দেবো, তুমি সারা জীবন মূর্তি পূজা করবা, কেউ তোমার বাধা দিবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছোট্ট একটা বাচ্চারা নিয়ে আসলো, নাম হলো আব্দুল্লাহ। সারাদিন বাদশার বাড়ি থেকে সকালবেলা ওই দরবেশের মন্দিরের কাছে, গির্জার কাছে পাঠাইয়া দেয় মন্ত্র শিখার জন্য। আল্লাহর বান্দা ছোট্ট বালক আব্দুল্লাহ দৈনন্দিন মন্ত্র শিখার জন্য যায়। যেতে যেতে হঠাৎ করে দেখে ছোট্ট একটা জঙ্গল, জঙ্গলের ভিতর থেকে কালিমার আওয়াজ আসতেছে। বালক আব্দুল্লাহ জঙ্গলের ভিতর গিয়ে দেখে এক দরবেশ
বানাইছে আমারে বানাইছেন আল্লাহ, সে আল্লাহর জিকির করি। আমাদেরকে নাকি মূর্তি বানাইছে, পাই নাউজুবিল্লাহ। মূর্তি আমাদের বানায়নি, মূর্তি হলো মানুষের তৈরি। হিন্দু ভাইরা মূর্তি বানায় খেয়া পোকা দিয়ে সুতোর দিয়ে বাঁধবে, এরপরে কাটা মাটি দিয়া দেখবেন খোদা বানায়, খোদা সোজা হয় না। এরপরে দেখবেন কিছু দিয়ে বাঁশ দিয়ে রুহু ঢুকায়, রুহু কথা বলে। এরপরে দেখবেন খোদা পূজা করে, সেই শুধু খোদাকে আবার মাটির পানির মধ্যে ভাসায়া দেয়। আছে না নাই বলেন? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, তুমি কার জিকির করো? বলে, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, চন্দ্র যিনি বানাইছেন, সূর্য যিনি বানাইছেন, ওয়াত্তামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আল্লাহু আকবার। আল্লাহ আসমানের কসম খেয়েছেন, জমিনের কসম খেয়েছেন, আল্লাহ পুরুষ বিশিষ্ট আসমানের কসম বারবার খেয়েছেন। হ্যাঁ মুসলমান, ডাকতে বালক হয়ে ওই আল্লাহর কি পেতে চাও? বালক বলে, আল্লাহ যদি আসমান বানিয়ে থাকে, ওই আল্লাহকে চেনার জন্য এখন এই কালিমা পড়ে দাও। মুরব্বী বলে, সাবধান, কালিমা যদি পড়ে নাও তুমি মুসলমান হয়ে যাবা। ইসুফজু নামাজের কাছে গিয়ে প্রকাশ করিও না, ইসুফজু নামাজ নামলে তোমাকে মেরে ফেলবে। যুবক গোপনে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুবকটা আস্তে আস্তে বড় হয়ে গেল, যৌবনে যখন পা দিয়ে দিল, মুরব্বী জাদুকার বনেকর মারা গেল। আল্লাহর বান্দা আব্দুল্লাহর উপর সব দায়িত্ব যখন চলে আসলো, রাস্তা দিয়ে হেঁটে যায়, চলতে চলতে আল্লাহর জিকির করে, জিকির জারিবানের যত পাওয়ার আল্লাহ তার দিলের মধ্যে তত বেশি মানের তাজাল্লি দান করে দিয়ে দেয়। হঠাৎ করে একটা বাঘ রাস্তার মধ্যে শুয়ে আছে, কেউ বাঘটাকে তাড়াইতে পারে না। এক মুরব্বী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এই বাঘটাকে তুমি যদি খেদাইতে পারো, তাড়াইতে পারো, আমরা তোমাকে মুরব্বী হিসাবে মানবো। আল্লাহর বান্দা আব্দুল্লাহ চিন্তা করলো, আমি এখন পরীক্ষা করব, আল্লাহর পাওয়ারের দাম বেশি নাকি জাদুবিদ্যার দাম বেশি। একটা পাথর নিয়ে জাদু মন্ত্র যেগুলো ওই জাদুঘরের কাছে শিখছে, সেগুলো বলে ফুক দিয়া বাঘের গায়ে ঢেল মারলে বাঘ আর গরম হয়ে যায়, আব্দুল্লাহকে খাবে খাবে ভাব। এবার সিদ্ধান্ত নিল, আমি আল্লাহর নামে একটা ঢেল মারবো ওই বাঘকে, দেখি আল্লাহর কত পাওয়ার। এবার বিসমিল্লাহ বলে কালিমা করে পাথরের মধ্যে ফু দিলে, বাঘের গায়ে ঢেল মারলে সাথে সাথে বাঘ জায়গায় মরে যায়। বলেন সবাই অবাক, মানুষ দলে দলে আব্দুল্লাহ বাঘ যখন মারলেন সবাই উপাধি দিল তামের, নাম হয়ে গেল আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের কাছে মানুষ দলে 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 পাগল হয়ে আসে। যে চোখ দিয়ে দেখে না, ফু দিলে চোখ ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলে আচ্ছা খুশি। সূর্য নামাজ বলে, আমাদের জাদুবিদ্যা বুঝে কামে লাগতেছে। যেই মেয়ের বাচ্চা হয় না, পেটে হাত দিলে দোয়া করে বাচ্চা হয়ে যায়। আমার বাংলাদেশেও ভণ্ড ভিড় আছে না নাই? নারিঙ্গি সিরিঙ্গি গায়, মাজার দিয়ে ব্যবসা শুরু করছে, ব্যবসা। অনেক মা আছে মাজারে গিয়া বাচ্চা চায়, বলেন মাজার ওয়ালাই কি বাচ্চা দিতে পারে? বলেন বাচ্চা কে দেয়? আরো জোরে বলেন না কে দেয়? এদের আল্লাহর গোলাম। কষ্ট হয় আপনাদের? খারাপ লাগে না? তো তাকবীর দেন, নারে তাকবীর। মা বোনদের কিছু কথা বলা দরকার। এতদিন তারাই ছিল বাংলাদেশের সরকার, জোরে বলেন না কেন? কেউ উঠাউঠি করবেন না, কথাগুলো দিলের কান দিয়ে শুনে নেন। আব্দুল্লাহ বিন তামের ডাকতে বলে, আমি তো জাদুবিদ্যা বলে কাউকে ফু দেই না, আল্লাহর কালিমা বলে ফু দেই। বলেন আল্লাহর কালামের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আব্দুল্লাহ বিন তামের ইসুফজু নামাজের বাড়িতে থাকতেন, খাইতেন। একজন মন্ত্রী ছিল অন্ধ। কি ছিল? অন্ধ। মন্ত্রী রাতের বেলা আব্দুল্লাহ বিন তামেরের কাছে গেছে,
বাবা তুমি তো কত মানুষের চোখ ভালো করে দিয়েছো, হাত ভালো করে দিয়েছো, পা ভালো করে দিয়েছো, তুমি একটু আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে কয় মুরব্বি তুমি জানো এই চোখ ভালো করার পিছনে রহস্য কি? কই কি রহস্য? বলে আমি চোখ ভালো করে দিতে পারি। চোখ ভালো করবেন একজন, যিনি আসমান জমিন বানাইছেন, তিনি হলেন আল্লাহ। আমি জাদু বিদ্যা করে ফু দিলে চোখ ভালো হবে না, আরো চোখ খারাপ হবে। তবে আল্লাহর নামের কালিমা করে তোমার চোখে যদি ফু দেই, তোমার চোখ ভালো হয়ে যাবে। তিনি ডাক দিয়ে একটা বাবারে জন্মের পরে দেখলাম না, আমি দেখলে কেমন, দেখতে কেমন, আমার বউ কেমন, আমার ছেলে কেমন, আমার মেয়ে কেমন, আল্লাহর নামে কালিমা আমিও পড়বো, দেরি করিও না, আমার চোখ তুমি ভালো করিয়া দাও। আব্দুল্লাহ বিন তামির মুরব্বির চোখে ফু দেয়, আল্লাহর কালাম পড়ে, মুরব্বির চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা ঠক ঠক করে হাঁটতেছে, ইউসুফ নামাজ ডাক দিয়ে কয় কি রে মন্ত্রী, তুই নন্দ, দেখতে কেন কেমনে ভাব? ওই এই যে আমাদের আব্দুল্লাহ বিন তামির আমাদের চোখ ভালো করে দিয়েছে, তবে হলো ওসিলা, চোখ ভালো করেছে আমার আল্লাহ। ইউসুফ নামাজের মাথা গরম হয়ে গেল, কি রে মূর্তি পূজা করিস? হাত কাপড় দিয়ে কালসা পুষলাম। আয় আব্দুল্লাহ তুমি কার ইবাদত করো? বলে আল্লাহর। কেন? বলে কোরআন পারো নাই? বিমা পারু জান্নাতিন তাজরি, জান্নাত হলো আমার আসল বাড়ি, আমি জান্নাতে যেতে চাই। সত্য বললে হুজুর ধর আল্লাহর গোলাম, একটু খেয়াল করে কথাগুলো শুনবেন বাবা। আব্দুল্লাহ বিন তামির গ্রেফতার করে ফেলল। আব্দুল্লাহ বিন তামির বলে আমি তো তোমার গোলামি করি না, আমি গোলামি করি আমার আল্লাহ। কি বড় যতক্ষণ বেঁচে আছে তখন চলি একটা আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আমি এই আওয়াজে পাগল। সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আল্লাহর নাম শুনলে ভয় পায়, কথা বলে না কেন? মুসলমানরা এই আওয়াজ, এই তাকবীর ধ্বনি যদি ময়দানে দেয়, সব বাতিলের শরীর থরথর করে কাঁপতে থাকে। ঠিক কি বলো? আব্দুল্লাহ বিন তামির ডাকতে বলে যাবে আমার ভয় দেখাইও না, আমি তোমারে ভয় পাই না, আমি আল্লাহরে ভয় পাই, পাই করে মেরে ফেলবো, পাই মার। তবে মারতে তুই পারবি না, মরণ তোর হাতে না, মরণ আমার আল্লাহর হাতে। আব্দুল্লাহ বিন তামিরের হাত শিকল দিয়া বেঁধে, পা শিকল দিয়া বেঁধে বিশাল বড় পাহাড়ে নিয়ে গেছে। ওই মিশরের পাহাড়ে নিয়ে গেছে, ইয়ামেনের বড় পাহাড়, পাহাড়ে নিয়ে যাইয়া ডাক দিয়া বলে এখান থেকে ফালাইয়া দেব। তামির বলে আল্লাহ যদি না চায় আমি মরবো না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ হায়াতের মালিক কে? মরণ বলেন কার হাতে? আমল করার জন্য পাঠাইছেন কে? অল্প সময় আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে মুসলমান। আব্দুল্লাহ বিন তামিরকে হাত পা বেঁধে ওই পাহাড় থেকে ফালাইয়া দেয়। উপর থেকে মানুষগুলাকে পিকনিকের মতো দেখা যায়, হাত পা গুলো ফালাইয়া দেয়, হাত পা বেঁধে ফালাইয়া দেয়। আব্দুল্লাহ বিন তামির যতই নিচে পড়ে, ফেরেশতারা গুলো আইসা তার হাত পায়ের মধ্যে পা দিয়ে জমিনে আস্তে করে নামাইয়া দেয়। হাতগুলো খোলা, পা গুলো খোলা। আব্দুল্লাহ বিন তামির মাথায় পাগড়ি বাঁধা, আল্লাহর নামে স্লোগান দেয় আর সামনে আগায়া যায়। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে আল্লাহ যারা আমাকে মারতে চেয়েছিল, আল্লাহ তুমি তার ব্যবস্থা করো। আল্লাহু আকবার। পিছনে তাকায় দেখে পুরো পাহাড়টা আল্লাহ ভঙ্গিং করে উড়াইয়া দিয়েছে। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل। সিজিল
অস্ত্র বানাইছে, অ্যাটম বোম বানাইছে, এগুলো সব কোরআন থেকে গবেষণা করে। আল্লাহর গোলাম ইউসুফ নামাজকে ডাক দিয়া বলে, জালিম করলা ইলাহা ইল্লাল্লাহ। কিরে তুই মরিস নাই? তোর না মারার জন্য লোক পাঠাইলাম, ওরা মরে গেছে। সুবহানাল্লাহ। মারাবার মালিক তুই নাকি? তুমি মারাবার মালিক? এই সেনাবাহিনীর ঘর সমুদ্রের মধ্যে ফেলাইয়া দে। বড় বড় হাঙ্গর, কুমির, বড় বড় মাছ তারে খেয়ে ফেলবে। হাত পা বেঁধে লঞ্চ থেকে ফেলাইয়া দিয়ে বড় সমুদ্রের মধ্যে, আটলান্টিক মহাসাগরের মধ্যে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামিরকে সেখানে নিয়ে গেল। আল্লাহর বান্দাকে হাত পা বেঁধে ফেলাইয়া দেয়। আব্দুল্লাহ বিন তামির বলে, আল্লাহ যারা আমাকে ফালাইয়া দেয় এদেরকে ধরো, আমাকে বাঁচার ব্যবস্থা করো। আল্লাহ লাল গালিচা বিছাইয়া দিয়েছে, মেহমান যেমন লাল গালিচা দেন, আল্লাহ সাগরের মধ্যে সমুদ্রের মধ্যে লাল গালিচা বিছাইয়া দিয়েছে। আব্দুল্লাহ বিন তামির কোনো মাছ হাঙ্গর খাইতে পারে না, লাল গালিচার মধ্যে হাঁটতেছে একমাত্র আল্লাহকে রব মানার কারণে। বলেন সুবহানাল্লাহ। বলেন না আমাদের রবকে? আরো জোরে বলেন, রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু নাবিয়্যু মুহাম্মাদুর মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনা মাওকাহু হরদে কুফরা নাম ঈসা ইনদাহু। মুসলমান ইমানদার আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে যারা মারতে আইছিল তাদের ব্যবস্থা করবে মালিক। সাথে সাথে পুরো জাহাজ সমুদ্রে তলিয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে ইউসুফ নামাজের কাছে চলে আসছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। ইউসুফ নামাজকে ডাক দিয়ে বলে, জালিম করলা ইলাহা ইল্লাল্লাহ। তুই মরিস নাই? আল্লাহ তো মারে না। সুবহানাল্লাহ বলে। হাতগুলো বেঁধে আগুনে ফেলাইয়া দাও। জানো না আমাদের জাতির পিতার ঘটনা, নমরুদের আগুন আমার জাতির ভিতরে পুরাইতে পারে নাই। কই ফেলাইবি সেইখানে বাঁচাবে আমার আল্লাহ। মুসলমান যেখানে তুমি ওরা যাবে সেখানে সম্মান বলেন বাড়াইয়া দিবেন কে? সম্মান বলেন কে দেয়? একটু জোরে বলেন না। আল্লাহ দেন। আল্লাহ ছাড়া সম্মান আর কেউ দেয় না। কুমোরের কথা কি মনে আছে আপনাদের? 12 টুকরা সন্তান মনে আছে? আল্লাহর গোলাম আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, আমারে মারতে যদি হয় আমি একটা দোয়া করে শিখিয়ে দেবো, তাহলে মারতে পারবি। কেউ মারতে পারে না। একটা দোয়া বলে যদি আমার তীর মারো আমি মরে যাব। কেমনে মারবো? তাই ঢোল পিটাও। পুরাই আমার দেশে ঢোল পিটানো হলো। যত ভক্ত ছিল সব ইউসুফ নামাজের ভক্ত চলে আসলো। লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় করো, লক্ষ কোটি মানুষ। আব্দুল্লাহ বিন তামির আজকে স্বইচ্ছায় মরে যাবে, একটা দোয়া শিখাইয়া দেবে। কেউ জানে মারতে পারে না। পাহাড় থেকে ফেলাইয়া দিলে মরে না, সমুদ্রে ফেলাই দিলে মরে না। আব্দুল্লাহ বিন তামিরকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেবে, মরে যাবে। আব্দুল্লাহ বিন তামির একটা তীর ইউসুফ নামাজের হাতে দিয়া বলে, আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো, 2 রাকাত নামাজ আদায় করবো। আল্লাহু আকবার। ও সালেম, এই তীর নামাজ যখন আমার শেষ হয়ে যাবে, সালাম ফিরার সাথে সাথে বিসমিল্লাহির রাব্বিল গুলাম, এই তীরের মধ্যে এতটুকু বলে আমারে মারবা, দেখবা তীর দিয়ে আমার মাথায় লাগবে, আমি মরে যাব। তাছাড়া তুমি আমারে মারতে পারবা না, কারণ আমি দুনিয়ার কারো গোলাম না, আমি গোলাম হলাম আমার আল্লাহ। আমরা দুনিয়াতে কারো গোলাম না, গোলাম তো আল্লাহ। এরপর অন্তরালের মা বোনেরা, আল্লাহর গোলামি করো। তোমার মতো গোলামি করেছিল আসিয়া, জান্নাতে
জান্নাতের সুসংবাদ পেয়েছে আসিয়া। আল্লাহর গোলামি করেছে, ফেরাউন নামের বেঈমান আসিয়া লজ্জার স্থান দিয়া বল্লম ঢুকিয়ে দিয়া মেরে ফেলেছে। আসিয়া হাসে আর কালিমা পড়ে কালিমা। ফেরাউন বলে, আসিয়া তুই পাগল হয়ে গেছো? বলে, আমি পাগল না, আমার আল্লাহ জান্নাত দিয়ে আমাকে নিতে এসেছে, আমি এজন্য হাসি। আল্লাহু আকবার বলেন না। আবু জাহেলরা সুমাইয়ারে কালিমা পড়ার কারণে গ্রেফতার করে ফেলল। সুমাইয়ারে উলঙ্গ করতে চায়, বারবার শরীর থেকে কাপড়গুলো খুলে এনে একটার পর একটা কাপড় আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা দ্বারা পরাইয়া দেয়। আরো জোরে বলেন, কিরে সুমাইয়া, কালিমা স্যার না হয় করে আমি উলঙ্গ করে ফেলবো, দুনিয়ার মানুষের সামনে তোকে বিবস্ত্র করবো। সুমাইয়া বলে, ঈমানও ছাড়বো না, বিবস্ত্র করতে পারবি না। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বলে, দেখি কেমনে পারি না। আবু জেহেল নিজেই সুমাইয়ার শরীর থেকে একটা করে কাপড় টান দেয়। আল্লাহ কয়, আয় ফেরেশতা, আরো একটা কাপড় সুমাইয়ার শরীরে পরাইয়া দাও। আবু জেহেল কাপড় খুলাবে একটা, তুই পরাইয়া দিবি তিনটা। জোরে বলেন না। তাই বন্ধু যুবক, তোমাকে বলে দিয়ে যাই, আর কত দুনিয়ার লাইনে চলবা? দিনের পক্ষে চলো বাবা, দিনের পক্ষে বিজয়, অন্য কোন রাস্তায় বিজয় না। সুমাইয়াকে একটা একটা করে 8টা কাপড় করলো। সুমাইয়ার শরীরে আরো কাপড় দেখা যায়। ইবলিস আবু জাহেল, কিয়ামত পর্যন্ত যদি কাপড় খুলাও, এই কাপড় খুলাইতে পারবে না, বিবস্ত্র সুমাইয়ারে করতে পারবে না, কারণ সুমাইয়ার রব সুমাইয়াকে জান্নাতের পোশাক পরিয়ে দেয়। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে যার সহি সহজ পাশে তো শহীদ মরণ, শহীদ হলে খোদা রহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক না? জান্নাতি পাবে তুমি, মহাপ্রভু আল্লাহর দিদার, জান্নাতি আর পাবে তুমি, নাজরে আমাগফর, জান্নাতি আর পাবে তুমি, ওরে গিলমান যা যাবে, জান্নাতের শহরে আমার তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। একসাথে সবাই মিলে বলবো, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক না? আমার বলেন, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে সবাই যেতে চায়। আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন। বিরক্ত হয়ে গেছেন না?
মাঝে মাঝে দুই একটা ওঠে। ভাইরা আমার, আর 10-12 মিনিট পাবে। হ্যাঁ, বুঝি নাই আগে বলতে একটু দিলের কান দিয়ে কথা বলে শোনেন। আব্দুল্লাহ বিন কামেলকে লক্ষ লক্ষ মানুষের সামনে দেখুন বিসমিল্লাহির রাব্বিল গুলাম বলে তীর মারলেন। তীর লাগার সাথে সাথে আব্দুল্লাহ বিন কামেল মাটিতে লুটিয়ে পড়লেন, মৃত্যু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন ইয়ামেনের সব মানুষগুলো ডাক দিয়া বলে, ফিরে পাহাড় থেকে ফালাইয়া দিল, মরল না। সমুদ্রে ফালাইয়া দিল, মরল না। আগুনে আগুন ফালাইয়া দিল, মরল না। রবের গাবে শুধুমাত্র ছোট্ট একটু দোয়া পড়ে তীর মারলে মারা গেল। যেই রব মানুষকে বাঁচায়, যেই রব তো হাসরের ময়দানে আমাকে বাঁচাবে, আর দেরি করিও না। ওই রবের নামে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামিম কোন নবী নয়, আসহাবে উখদুদের একজন সদস্য, যার ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের তরুণ যুবক হাতে ঘড়ি ঘড়ি দিয়া যায়, পায়ে ঘড়ি ঘড়ি দিয়া যায়। কোরআনের পক্ষে থাকো, ইসলামের পক্ষে থাকো, ইজ্জত বাড়াইয়া দিবেন আমার আল্লাহ। সুমাইয়া দিছিল, আল্লাহ বাড়াইয়া দিছে। আব্বা কাপড় ধরে টানছে, আল্লাহ আব্বারে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। সুমাইয়ার হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক। সুমাইয়াকে বিবস্ত্র করতে চায়, পারে না। সুমাইয়াকে মেরে ফেলতে চায়। সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল আমাকে মেরে ফেলো, আপত্তি নাই, তবে একটু সুযোগ দেয়, 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। সুমাইয়া নামাজ আদায় করে জবানের মধ্যে জিকির শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা জিকির করে সান্দা বাজলা সান্দা করে কথা বলে। ওই যে ময়মনসিংহ দেখছেন না, শেরপুর জেলা আলিতাবাড়ি থানা, এক বড় কৃষি কর্মকর্তার অফিসে ঢুকছে কিছু সাদাবাজ, ছাত্র দলের সাদাবাজ। ভুইগা দয় কম্বল না পিয়াইছে, কি চান্দা কান্দা এসে আমাদেরকে দিয়ে দেন। কৃষি কর্মকর্তা বলে, এগুলো গরিবের জন্য আসছে, তোমাদেরকে দেব কেন? বলে, আমরা বিএনপির ছাত্র দলের নেতা, আমাদেরকে না দিলে চাকরি করতে দেব না। বড় কর্মকর্তা ডাক দিয়া কয়, চাকরি করব না, কিন্তু গরিবের মাল আমি কাউকে দেব না। আল্লাহু আকবার বলেন। কৃষি কর্মকর্তা এক পর্যায়ে এই কথা বাদ বিদণ্ড চলছে। ওদের পর লিডারকে ফোন দিয়ে বলে, আপনাদের ছেলে পেলে আছে জানদার জন্য। লিডার কয়, দেখতেছি। এই ফাঁকে কৃষি কর্মকর্তাকে মারধর শুরু করছে। আল্লাহর বান্দা কৃষি কর্মকর্তা বিচার সংবাদ সম্মেলন করে সরকারকে বলছে, আমরা বিচার চাই। এরে আল্লাহর বান্দা কৃষি কর্মকর্তার কথা বলে নিয়েছে, হয়তো এখন তাদের গ্রেফতার করা হবে, বহিষ্কার করা হবে, এখন তাদের বিরুদ্ধে মামলা হবে। আল্লাহর প্রিয় বান্দারা, আমি যে কথা বুঝাতে চাই, আমার বাংলাদেশে যদি পার্লামেন্টে কোরআন থাকতো, কোন যুবকের বুকের পাটা থাকতো না, চান্দার জন্য হাত বাড়াইতো। কারণ হাত বাড়াইলে ওই হাতকে কোরআন দিয়ে ইসলাম কেটে দিত। যদি কোরআন পার্লামেন্টে থাকতো, কথা হয় না? আবার চান্দাবাজদের বড় বড় কথা, হুজুর কার বিরুদ্ধে কথা বলেন? দেশ তোর বাবা, দেশ স্বাধীন করলো কে? লাফাইকে কথা বলে। দেশ স্বাধীন করেছে মুগ্ধ, দেশ স্বাধীন করেছে মুসাই। চান্দা তোরা তোমরা, ওরা যদি মৃত্যুর পরে কথা বলতে পারতো, তোদের নামে অভিশাপ দিত।
আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে শহীদদের জন্য। ছোট্ট ছোট্ট যুবকরা স্বাধীন করেছে, তারা এখন ভাবে দেশ চালাবে, নির্বাচন হবে, মানুষ যাকে ভোট দিবে তারা বাংলার জমিন শাসন করবে। এর আগে যারা চাঁদাবাজ করবে, ধান্দাবাজি করবে, তাদের প্রকৃত বিচার এই জমিনে করতে হবে। হাজারো চাঁদাবাজ বলেন আছে না? আল্লাহর বান্দা বলে আমি বিএনপি ছাত্র দলের নেতা, আমি চাঁদাবাজি করবো না। তা কে করবে? এখনো ক্ষমতায় পাওনি, চাঁদাবাজি শুরু করে দিয়েছো, ক্ষমতায় পাইলে আর কি করবা? লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কথা বলে বিএনপির আসল ত্যাগী নেতা যারা তারপর আসল দিচ্ছে না, টাকার কাছে বিক্রি হচ্ছে ওদের নমিনেশন পেপার। তাহলে বলেন তারা কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতেছে, এরা কি আপনাদের সেবা করবে না বাস দিবে? জামাত ইসলামের আমির ডাইরেক্ট বলছে এমপি যারা হবেন 1 টাকা বেতন দিতে পারবেন না, সরকারের গাড়ি চড়তে পারবেন না, নিজের গাড়িতে চড়বেন। এই ঘোষণা যদি বিএনপি তার রহমান দিত, সবাই রাজনীতি ছেড়ে দিত। কথা বলেন বাংলাদেশের হুজুরের রাজনীতি কেন করে, আলেমেরা রাজনীতি কেন করে? কারণ তার রাজনীতি আসলে নিজের টাকা দিয়েই করে। ইসলামী যত রাজনীতি, চরমনাই বলেন, জামাত বলেন, খেলাফত বলেন, হেফাজত বলেন, রাজনীতি করে আল্লাহর জন্য, দুনিয়ার চেয়ার পাওয়ার জন্য করে না। আমরা এই চাঁদাবাজদের বিচার চাই। কথা বলেন না? আমরা এই চাঁদাবাজদের বিচার চাই। ইউনুস স্যারকে বলো বিচার যদি না করে আমাদেরকে তুলে দেন, আমরা এদের বিচার করব। কথা বলা গেল একবারে খতম, থাকবে না বাস, থাকবে না বাসি। কথা বলে না? আল্লাহ আমার দেশটাকে হেফাজত করে। জোরে বলেন আমিন। রাগ করছেন আমার উপর? হ্যাঁ ও বিএনপি ভাই, রাগ কেন করো? তোমাকে চাঁদা তোলার জন্য স্বাধীন তো করা হয়নি। আমি বক্তাকে মেরে ফেলবা? তোমার চান্দার বিরুদ্ধে কথা বলছি, আমার মতো হাজারো বক্তা নওজোয়ান এই যুবক ঢুকে দাঁড়িয়ে আছে। সিদ্ধ আবু সাঈদ জীবন দিয়ে দেখিয়ে গেছে, আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ আমার বাংলাদেশটাকে ইসলামের মানুষ হিসেবে কবুল করে। আর জয় বলেন আমিন। আমি আর বেশিক্ষণ বলবো না, 2-4 মিনিটের মধ্যে দোয়া করে দেবো। হযরত ওমর ডাক দিয়ে বলেন আম্মা জান, 12 টুকরা করছ তোমার সন্তানকে, 3 দিন আত্মগোপন করে থাকলা, এরপরে আসলা। ডাক দিয়ে বলো ওমর, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছিল যাইও না, গেলে তোমাকে মেরে ফেলবে, ফাঁসি হবে। কথা বলে না? কিন্তু আল্লাহর ভয় আমার দিলের মধ্যে ভরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, ভয় পাই, ভয় পাই। ওমর রে, আল্লাহর ভয়ে ছুটে আইছি বিচার করেন। এই দুনিয়াতে অন্যায় করার পরে যদি বিচার না হয়, হাসরের ময়দানে বিচার ডবল হয়ে যাবে। কথা বলে না? আমার মৃত্যুদণ্ড হবে জানাবার পর এসেছি। এই সন্তান আমার পেটের অবৈধ সন্তানের জন্য 12 টুকরা করেছি, আর যেন অবৈধ সন্তান কেউ জন্ম এই দুনিয়াতে না দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এই কথা বলার পর উমর বলে তোমার তো মৃত্যুদণ্ড হবে। মেয়ে বলে আপত্তি নাই, আমি দুনিয়াতে সাজা পেতে প্রস্তুত, হাসরের ময়দানে আমি কাঁদতে প্রস্তুত নই। সুবহানাল্লাহ। আমার সময় মধ্যে 4টা যুবক উমরের দরবারে এসে দাঁড়িয়ে গেছে। উমর, আমাদেরও বিচার করেন। কে তুমি যুবক, কে তোমরা? বলে খলিফাতুল মুসলিমিন। ওই জবাই তো সন্তান 12 টুকরা করা লাশ, ওইটা আমাদের পাপের ফসল। এই মেয়েকে আমরা ধরে জোর করে পাহাড়ের চিপায় আমরা তাদের সতীত্ব কেড়ে নিয়েছি। উমর, আমরা হত্যা করেছি, আমরা জিনা করেছি, আমাদের মৃত্যুদণ্ড দিয়ে দেন। আপনি যদি আমার বিচার করেন, কবরে সাজা হবে না, হাসরে সাজা হবে না। কারণ কোরআন, ম্যাডাম হাত দিলে তুলিয়ে, নাল্লা দিলে তোলেন। হাত তোলেন আর সোজা করেন, 2 হাত তোলেন, হাত তুলে লড়াই হবে।
জোরে বলি মারহাবা। এতগুলো মানুষ এই হলো মারহাবার আওয়াজ, জোরে বলেন মারহাবা। আর জোরে বলি মারহাবা, জোরে বলি আল্লাহু আকবার। আপনারা কোরআন শুনতে এসেছেন, মনে রাখবেন মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। মুসলমান আওয়াজ দিয়েছেন, বেশ্যা তাসলিমা ভারতের জমিনে পালাতে বাধ্য হয়েছে। মুসলমান আওয়াজ দিয়েছেন, বাংলার জমিনে থেকে ফেরাউন নামের শেখ হাসিনা পতন হয়েছে, ভারতে পালিয়ে গেছে। মুসলমান আওয়াজ দিবে, আগামী দিনে সংসদে আলিমরাই যাবে। বাম রাম চোখে কে তাকালো, চোখ দিয়ে আলিমদের বিরুদ্ধে কথা বললে চোখ উখড়ে ফেলা হবে। যে হাত দিয়ে আলিমদের কথা বাধা দিবে, হাত ভেঙে ফেলা হবে। যে জবান দিয়ে কথা বলবে, এই জবান বন্ধ করে দেওয়া হবে। কারণ দুনিয়ার কারো কথা বলি না, কথা বলি আমরা কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য জীবন দেব, রক্ত দেব, কলিজার তাজা রক্তে ফেলে দেব। বাতিলের কাছে মাথা নত আমরা করব না। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখাও মুসলমানরা। বিড়ালের মতো তাকবীর দিবেন না, তাকবীর দিবেন সিংহের মতো। 1 ঘন্টা বাঁচবো সিংহের মতো, লক্ষ বছর বিড়ালের মতো মেয়মার করে আমরা বাঁচতে চাই না। এটা শাহজালালের দেশ, সাবকিয়ারের দেশ, শাহপুরানের দেশ, তিতুমিরের দেশ। এটা উলামা ইকরামের বাংলাদেশ, এটা আল্লামা সাইদির বাংলাদেশ, এটা বাবুলগুড়ির বাংলাদেশ। এদেশে বাংলাদেশের কোনো কথা মানতে দেওয়া হবে না। কুমুটি কি আসে গেছে? পিছনে জায়গা করে দেন। এতবার বলছি যে আল্লাহ আমাদের সবাই হেদায়েত দান করেন। বসবে কোথায়? বসার জায়গা করে দিলেন না। জীবনের শ্রেষ্ঠ সময় আপনারা এলোমেলো করলে কিন্তু আমি ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি। একবারে চুপ করে শুনবেন, মাঝে মাঝে তাকবীর দেওয়ার কথা আসলে তাকবীর দিয়ে দেবো, দেবো তো ইনশাআল্লাহ। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এ সুযোগ হেলায় নষ্ট করিও না তুমি। জীবনের যৌবন হারাবে জানি তুমি। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, একদিন চলে যেতে হবে সবে ভাই। জীবন ও মরণ যদি হবে গো আমার। কোরআনের জন্য একটু সময় দেব, রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মাইদা থেকে 2টি আয়াত পড়েছি। এমার্জেন্সি ট্যাবলেট, যেই ট্যাবলেট শুধু ক্যান্সার রোগীদের খাওয়া হয়। আমাদের সমাজে ক্যান্সার ওয়ালা বান্দা আছে না নেই? সব পছন্দ করে, কোরআন পছন্দ করে না। বাপ মারা গেলে খতম দেয়, মরাবার আগে 1 খতম, মারা গেলে 7 দিনে 1 খতম, 40-এ 1 খতম, বছরে 1 খতম, আবার বছরে 1 খতম। জ্ঞানে কোরআন মানে কোনো অসুবিধা নেই। যখনই বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, তখন এক ধরনের চুলকানি শুরু হয়ে যায়। এমন বান্দা আপনার 5 বিবিতে নাই? হ্যাঁ আছে। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি, বিমা ক্বালু বহুবচন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সম্মান নিয়ে যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, তোমরা হবে মুহসিন। কথাকার আল্লাহ জোরে বলেন। আল্লাহ সম্মান দিয়েছেন, কোরআন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। এই কোরআন ও ইসলামকে যদি মেনে আল্লাহর কাছে ফিরে যেতে পারেন, আল্লাহ বলে তোমরা হবে মুহসিন, তোমরা হবে সম্মানিত, তোমরা হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোরআন না মানো, বিনিময় কি আল্লাহ সেটাও বলেন।
والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলে যারা কোরআন অস্বীকার করে এরা হলো কাফের আর কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম কোরআনকে অস্বীকার করতে এতদিন আওয়ামী লীগ এখন একদম নতুন করে আওয়ামী লীগের মতো স্বৈরাচার তৈরি হইতেছে দুই একজনে ঠিক বাকিগুলা কালকে ফজরের পরে ঠিক বলবে কথা ঠিক কেন কোরআন অস্বীকার করে এরা দুনিয়ার পিছনে পাগল এজন্য নবীজি বলেন বুখারী হাদিস কোরআনের পরে যার পাওয়ার আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব আল্লাহ নবী বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ শিয়ালের কথা বলতে পারতেন শগুনের কথা বলতে পারতেন কুত্তার কথা কেন বললেন আল্লাহর হাবিব বলেন শিয়াল দিনের বেলা খায় শগুনরা দিনের বেলা খায় শিয়াল রাতের বেলা খায় কুত্তে এমন খারাপ রাতেও খায় দিনেও খায় খানা খাইয়া বাজারে গিয়া পায়খানা খায় কথা বলে না এই কুকুর মার্কা মানুষ সমাজে বলেন আছে না সারাদিন বউয়ের সাথে ঘেউ ঘেউ করে মসজিদে গিয়া ঘেউ ঘেউ করে আছে না না কোরআন দিয়ে কথা বললে বলে হুজুর ভালো না হুজুর ভালো না তুমি ভালো তুমি গাঁজা টানো বিড়ি টানো বিয়ের সময় যৌতুক নিছি আমরা গাঁজা খাই না বিড়ি খাই না যৌতুক নেই না আমি কোনো এত বদনাম কেন কারণ তুমি দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছো শোনো দুনিয়ার প্রেমে যারা পাগল নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া এই উম্মত দুনিয়ার প্রেমে যারা পাগল তারা ক্ষতিগ্রস্তর দল দুনিয়ার মোহাব্বতে যারা পড়েছে এরা ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে গেছে জাতির পিতাকে জাতির পিতা মানে নাই বাবাকে জাতির পিতা জোর করে বানাইছে আল্লাহ কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আমগো জাতির পিতার নাম কি বলেন আরো জোরে বলেন বাবাকে জোর করে জাতির পিতার আসনে বসাইছে আল্লাহ কয় মূর্তি ভাঙ শুধু মূর্তি ভাঙে নাই বাঙালি পোষা পর্যন্ত করে দিছে গায়ের জোরে বানানো যায় পালন করা যায় না দুনিয়া কিছুই না এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে কত রাজা কত বাদশা কত মাস্তানি করেছে দুনিয়াতে আজকে তাদের নাম নিশানা খুঁজে পাওয়া যায় না কোটি টাকা দিব ফেরাউনের নাম আপনার ছেলের নাম রাখেন ফেরাউন কেন 1 কোটি টাকা ঘুষটি দিলেই তো আরো 1 কোটি দিব নমরুদ রাখো তোমার ছেলের নাম রাখবেন 2 কোটি বারে তোমার ছেলের নাম আবু জাহেল কিন্তু বড় কপাল মন্দ নাম রাখবে না কাজের বেলা নমরুদ ফেরাউন আবু জাহেল আমরা হার মানিয়েছি এমন মানুষ বলেন আপনাদের পাশ বিবিতে আছে না আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন আল্লাহ বলে কোরআন যারা স্বীকার করবে তারা হলো কাফের জাহান্নামী আর এই কাফেরের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি আর কাফেরের বিরুদ্ধে যারা সংগ্রাম করবে তারা হলো মুত্তাকিন তারা হলো শহীদ এই কাফেরদের বিরুদ্ধে সর্বত্র সংগ্রাম করতে যাইয়া যারা জীবন দিবে জীবনটাকে বেথা তোমরা বলিও না ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ولكن لا تشعرون
বলিও না, এরা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেব। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ঠিক না? এই ঘরের কোণে বসে মরার জান্ত নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিকে আঘাত হানো, ঠিক না? এই ঘরের কোণে বসে মরার জান্ত নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই পথেতে জীবন দিয়ে জান্নাত পাই করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে জীবন দিতে রাজি আছেন? দিনের জন্য রক্ত দিতে রাজি আছেন? দিনের জন্য মাল জান দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারী তাকবীর, হাত সোজা করেন। এই মাহফিলটা আগামী বছর হোক আমরা চাই তো। জোরে বলেন ইনশাআল্লাহ। হাত সোজা করেন, সোজা করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামিয়ে পকেটে দেন। এখন ছেলেরা যাবে, যার পকেটে যা আছে মোটা নোটটা দিয়ে দিবেন। ওই কোনটি কই যান, ব্যাগ নিয়ে চলে যান ভিতরে, সবাই দিবে, লুটবেন না কেউ। আমি এখন আলোচনায় চলে যাব, 2টা মিনিট শুধু আমি আপনাদের কষ্ট দেবো। ছেলেরা অনেক কষ্ট করে আয়োজন করেছে অল্প সময়ে, সবাই দিবেন। এই ব্যাগ নিয়ে যাও, হ্যাঁ সবাই সবাই চতুর্দিকে চলে যাও, সবাই দিবেন, বিসমিল্লাহ বলে দিবেন। 100, 200, 500 টাকা, 1000, 2000, 5000, 10000 দিবেন। দ্রুত নিয়ে আসেন, 5টা মিনিট একটু আমি আপনাদের কষ্ট দেবো। আমি আর এরপরে আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। সবাই দিয়ে দেন, দিনের জন্য আমরা কেউ বকিলামি করবো না। নবীজি বলেন, দান সদকা যারা করে আল্লাহ তাআলা এই বান্দাকে বিপদ থেকে হেফাজত করে। দানের বিনিময়ে আল্লাহ বন্ধুদের কবর আযাব মাফ করে দেয়। দানের বিনিময়ে আল্লাহ তাআলা নিজের হায়াত বৃদ্ধি করে দেয়। সবাই দেন। এই আর ব্যাগ কোথায়? চতুর্দিকে নামেন, নামেন। ওরা শুধু বাইরে বাইরে ঘুরে দেন, সবাই দেন। কেউ কৃপণতা করবেন না, কোনো কৃপণ বখিল জান্নাত যাবে না। জান মাল আমার আল্লাহ, সবাই আল্লাহর নামে মুহাব্বতে বিসমিল্লাহ পড়ে দিবেন ইনশাআল্লাহ। ব্যাগের মধ্যে ছেলেরা গেছে,
অনেক খরচ করেছে তারা, বক্তা বিদায় আছে, এরপরে সামিয়ানা, মাইক, লাইট, প্যান্ডেল, অনেক বিষয় রয়েছে, অনেক খরচ। দেন সবাই দেন, তারা মোটামুটি চায়নি। আচ্ছা 1000 2000 মতো দেওয়ার মতো কারা আছেন একটু বলেন? হুজুর আমি 1000 দেবো, আমি 2000 দেবো। অনেক অতিথিরা আছেন মঞ্চে, সভাপতি আছেন, হ্যাঁ সহসভাপতি রয়েছেন, প্রধান অতিথি রয়েছেন, বিশ্ব অতিথি রয়েছেন। আপনারা যদি মোটামুটি দিতে চান 10,000 5,000, আলহামদুলিল্লাহ সবাই দিয়ে দেন। আপনারা মনে করিয়ে নামাজ শেষ, ওয়াজ আমি শুরু করবো, পরে যেন ডিস্টার্বার না হয়। কি বলেন? টাকার দরকার আছে না নাই? কুরবানির দরকার আছে না নাই? আল্লাহ তো জান মালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে দিচ্ছে মুমিনের জান ও মাল আমার বিনিময়ে মুমিন আমি আল্লাহর জান্নাত করে তোমার। জান মাল আল্লাহর রাস্তায় সবাই দিয়ে দেন। হ্যাঁ, তারপরে মহিলা প্যান্ডেলে মা বোন যারা আছেন, মা বোনদের কাছেও পাঠিয়ে দিবেন, মা বোন আপনারাও দিয়ে দিবেন। এইদিকে নাই একটু সবাই দান করেন, জিকির করেন আর শান্তভাবে বসে যান। লা ইলাহা লা ইলাহা। সভাপতি সাহেব আছেন, কিছু দিবেন না? 5000 দিছেন, আর 5 দিলে ভালো হয় না? মাশাআল্লাহ, সভাপতি সাহেব আগে 5 দিছে, আর 2 7। জান্নাতের গেট তো 8টা, আর 1000 দিলে 8টা জান্নাতের সমান হয়ে যায়। কি বলে? আর 1000 আর 3000। বলেন মারহাবা। ওইটা আপনার গাড়ি আনতে দেন নগদ। এরপরে সহসভাপতি আব্দুল রাজ্জাক মন্ডল কই? হ্যাঁ, আপনি নিচে কেন? নিচে, উপরের থেকে নিচে সব বেশি দিবেন না কিছু? দিছেন? মাশাআল্লাহ, অনেক অতিথি রয়েছে। এটা কে দিল? একজন 500 টাকা। সুহেল, আল্লাহ কবুল করেন সুহেল ভাইকে। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আর কেউ আছেন? হুজুর আমি 500 100 দেবো। আলহামদুলিল্লাহ, এই যে হয়ে গেছে। কুমুটি আমাকে বলছে জোর করার দরকার নেই, খালি ব্যাগ দিয়ে দিবেন, যে যা পারে দিবেন। এই মাহফিলটা আগামী বছর চলবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। চলেন সবাই আলোচনা ঢুকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া والذين من قبلكم لعلكم تتقون. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে লস না, বরং লাভ। কিনা? আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। যতবার বলবে ততবার পরিপূর্ণ হতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের বানিয়েছে। একটু বলেন আমাদের কে বানিয়েছে? কে বানাইছে? আল্লাহ। উবুদু ইবাদত করো, রবের ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন। রব বলেন ইবাদত যদি করো আমি আল্লাহ রব তোমাদের তাকওয়া দান করে দেব। রঙে তাকওয়া, রঙে সূরাতুল মাদাম, জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। আল্লাহ বলেন বান্দা যদি আমি আল্লাহর ইবাদত করতে পারে আমি আল্লাহ তাকওয়া দান করে দেব। তাকওয়া দান করার কারণে এই বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, আর কারণ ইবাদত করবে না। বান্দা তাকওয়ার কারণে ফাঁসি রশিতে চলে যায়, বাতিলের কাছে মাথা কখনো নত করে না।
জোরে বলেন। আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহি আলাইহি জাহেলদের কাছে, বাতিলের কাছে জীবন দিয়েছে, এরপরেও তাদের কাছে মাথা কখনো বিক্রি করে নাই। বান্দা যখন জিন্দা ছিল বারবার বলা হয়েছিল আপনি কোন আসন থেকে এমপি হতে চান, মন্ত্রী হতে চান বলেন, শর্ত শুধু একটা, তাদের দলে থাকবেন না, আপনি আমাদের দলে আসবেন। আল্লাহর ওলি বলেছিল আমি যতদিন বাঁচবো কোরআনের পক্ষেই থাকবো, কোরআন ছাড়া আমাদের জীবনে আর কোনো কিছু পাওয়ার নাই। আল্লাহ বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে আমি আল্লাহ কোরআন তোমাদের জন্য হেদায়েত স্বরূপ পাঠাইছি। এই কোরআন যারা মানবে তারা হেদায়েত পাবে, এই কোরআন যারা মানবে তারা রহমত পাবে, কোরআন যারা মানে না তারা হেদায়েত পায় না, তাদের কপাল মন্দ। টাকা আছে কোরআন মানে না, শান্তি নাই। হ্যাঁ, আল্লাহ এমন রোগ দিচ্ছে, ডায়াবেটিস, হাই প্রেসার, 3টার সময় বেড করে বিছনা করে ঘুমাবে, ডক্টর ফোন দিয়ে কয় রাস্তা মাপ। বান্দা দেখবেন রাস্তা মাপে ঘুমাইতে পারে না, কপাল মন্দ। একদল ফজরে যায় আর একদল রাস্তা দিয়ে দৌড়ায়, আছে না নাই? কারণ কি? এরা আল্লাহর গোলাম, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আজ খোদা খা হিমে তাওফিকে আদবে আদবে হাদুমে গাজাজ ফজলেরা বেয়াদব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহর সাথে পাল্লা দেয়, কোরআন ওয়ালার সাথে পাল্লা দেওয়ার কারণে এই জমিন থেকে দ্বীন ও ইসলাম বিদায় করে চায়। আল্লাহ এমনি ভাবে নাটবল জুলুস করে দেয়, আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, বোবা হয়ে যায়, মৃত্যুর আগে জবানে কালিমা পর্যন্ত নসিব হয় না। আমার আল্লাহ বলেন ওয়া মাকারু চেতনা যেখান থেকে সেখান থেকে আমি আল্লাহর চিন্তা চেতনা শুরু। কি চিন্তা করো? এই জমিন থেকে ইসলাম বিদায় করবা পারবা না। এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছি আমি আল্লাহ। আল্লাহর বান্দার শরীরে জ্বর, হোটেলে বসে একটু পেট ভরে খানা খাবে, দোকানদারকে কয় ভাত দাও, ভাত দিয়েছে, কয় টক ডাল আছে নাকি, কেন, কয় রুচি বাড়বে। ডাল দিছে, টক লাগে না, গোস্ত খায় না, ডাল টক লাগে না, কয় ডাল টক কি দিয়ে বানাইছো, কয় আম দিয়া, কয় আম আছে নাকি, কয় আম নাই, কি আছে, বলে আমের ভিতরে যেটা বড়া বা বিচি বা আঠি সেটা আছে, বলে ওটা নিয়ে আস। আল্লাহর বান্দা ভাতও খায় না, গোস্ত খায় না, ডাউলও খায় না, আমের বিচি বা বড়া চুষতেছে। ধানক দিয়া বলে কি আঠি দিলা, কি বিচি দিলা, টক তো পাই না। মেসিয়া ধানক দিয়া কয় মগা তুই কি টক পাইবি, তোর আগে আরো 100 জনে চুষে গেছে। আর বাংলাদেশের দেয় না, কিসের কোরআন ইসলামকে বিদায় করতে চাও? তোর চেয়ে বড় বন্ধু ফিরাউন কম ষড়যন্ত্র করে নাই। এই জমিন থেকে কোরআন ইসলাম তারা বিদায় করতে পারে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? ঘুমাইলে হবে না, যারা কথা বলবে না আমি বুঝবো তারা বোবা, আল্লাহরে বলবো এরা বোবা।
বলেন আমগো রবকে। জবানটা খুলে আওয়াজ করে বলেন আল্লাহ। এই বাংলার জমিন ইসলাম কায়েম করেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, চতুর্দিকে বেঈমানের দল। ইসলামওয়ালাদেরকে ভাইরাস বানাতে চাই, তবে আমরা ঐক্য হয়েছি, এক হাতে হাত দিয়েছি, কাঁধে কাঁধ মিলিয়েছি। যতই বাধার আসুক না কেন আল্লাহু আকবার স্লোগান দিয়ে সব তুলে মেরে উড়িয়ে দেবো, ঐক্য হয়ে যাব। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। কত সবুজ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি। আমরা আর কোনো বাংলা দেখতে চাই না, আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ। নাস্তিকতানে পাঁচার দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঁচার দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যেটা হাত তুলবে না বুঝবেন ওইটা ভারতের মাল। করে আপনি মারবেন নারায়ে তাকবীর। আশা করতেছি যে স্লোগান দিবেন, হাতে প্যারালাইসিস হবে না। এখন যখন একটু মৃত্যু লাগে কেমন হয় আছে না না, এই হাতগুলো কোরআনের বিরুদ্ধে চলে, এই মুখগুলো কোরআনের বিরুদ্ধে চলে। ইহা কিছু করে স্লোগান মারবেন নারায়ে তাকবীর। আমি না দেখবো আল্লাহ কিন্তু দেখে আওয়াজ হচ্ছে না, এমন আওয়াজ দিবেন 5 ডিগ্রি দিয়া হিলি দিয়া ভারত যেন চলে যায় গোটা দিয়ে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোথায় যেন জালো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, গামজা আছে যেখানে, বাটপার আছে যেখানে, সাদাবাজ যেখানে, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, সান্দা আছে যেখানে, ধান্দা আছে যেখানে, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে, বিতাড়িত হবে। সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর।